नमस्कार बंधुरा वेलकम टू प्रियंकार बांगालियाना रान्नाघर। आमार आजकेर रेसिपि डाल भर्ता। झटपट किन्तु এই রেসিপিটি বানিয়ে ফেলা যায় আর গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগে অসাধারণ। তাছাড়া আপনারা এই রেসিপিটি রুটির সাথেও কিন্তু খেতে পারেন। এরকম দিন আসে যখন আমাদের মাছ মাংস খেতে কিছু ভালো লাগে না, সেই সময় এই ডাল ভর্তা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করব আপনাদের ভালো লাগবে আর আশা রাখছি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। নতুন রেসিপি দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকে এই ডাল ভর্তা রেসিপি। ডাল ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ মুসুরির ডাল, নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর নিয়েছি রসুন। এখানে আমি প্রথমে 1 কাপ ডাল একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। যেহেতু মুসুরির ডালের মধ্যে অনেক রকমের নোংরা থাকে, ময়লা থাকে, সেই জন্য ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ডালটাকে দেখুন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে কড়াই কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এরপর আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যে মুসুরির ডালটা। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো 3টে রসুন কোয়া আর দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ কুচি। আর অবশ্যই ডালটাকে সেদ্ধ করার জন্য নুন তো দিতেই হবে, তাই আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। এরপরে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি একটু দিয়ে দিয়েছি সাদা তেল। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর খুলে দেখলেই কিন্তু দেখুন ডাল সেদ্ধটা কিন্তু হয়ে যাবে। এরপর হাত আর পেছন দিয়ে ভালো করে ডালটাকে ম্যাশ করে নিতে হবে। আর যে রসুনটা সেদ্ধ হয়েছে, লঙ্কাটা সেদ্ধ হয়েছে, সেটাও কিন্তু এই ডালের মধ্যেই কিন্তু একসাথে মেখে নিতে হবে। দেখুন ভালো করে ডালটাকে কিন্তু আমি একদম সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এরপর ডালটাকে উঠিয়ে রেখে দেবো। ডালটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে 3খানা ডিম ফেটিয়ে নেব। আপনারা ঘরে যেরকম মেম্বার থাকবেন সেই অনুযায়ী আপনারা ডিমটাকে দিতে পারেন। আমি এখানে 3টে দিচ্ছি, আর এর চাইলেও বেশি দিতে পারেন বা এর চাইলেও কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ।
গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা কিন্তু চলে যায়। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করছি। সর্ষের তেলটা দিয়ে দিলাম 2 চামচের মতো। তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিমের ভুজিয়া কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন। ডিমের ভুজিয়াটাকেও কিন্তু আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ সাদা জিরে, দিয়ে দেবো রসুন কুচি, 3 থেকে 4টা রসুন কোয়াকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি এখন তুলে নিচ্ছি, তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এটা আমি দেবো সবার লাস্টে। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে কুচি করে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লঙ্কা কুচি। ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবেই কিন্তু ঝালটা দেবেন। আমি এখানে 5টা লঙ্কা দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটা ছোট টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। দেখুন টমেটোটাও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন পেঁয়াজ টমেটো কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, আর একটু হালকা কিন্তু তেলও ছেড়ে এসছে। আমি একটু সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর যে 2টো শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একদম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কেটে কিন্তু আমি দিয়ে দিলাম। এরপরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজের সাথে ভালো করে সেদ্ধ ডালটা কিন্তু মিশিয়ে নিতে হবে। গরম ভাতে কিন্তু একতলা ভাত নিমিষেই শেষ হয়ে যেতে পারে এত সুন্দর একটি রেসিপি তৈরি করতে। আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটি তৈরি করুন, আপনাদের কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
আর খুবই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটি। বাড়িতে মাছ মাংস বা একঘেয়েমি খাবার হয়ে গেলে এই ডাল ভর্তা আপনারা বানিয়ে দেখতে পারেন, আপনাদের কিন্তু ভালো লাগবে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি যে ডিমের ভুর্জিটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি সবার লাস্টে কিন্তু দিয়ে দিচ্ছি। ডিমের ভুর্জিটা কিন্তু ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ডিমের ভুর্জিটা কিন্তু মেশানো হয়ে গেছে। এরপর সবার লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ লাগে একদম। এরপরে ধনেপাতাটাকেও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন। আমি এখানে ঘিটা দিলাম। ঘিটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। এরপরে আরেকটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের রেসিপি মুসুর ডালের ভর্তা। তাহলে দেখলেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুসুর ডালের ভর্তা। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনাদের আমি বলছি আপনারা প্লিজ বাড়িতে এই রেসিপিটি একবার তৈরি করুন, আপনাদের কিন্তু মুখে লেগে থাকবে।